আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশন প্রদান করব। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান। বিষয় কোড হচ্ছে 24-20-09। তো আপনারা অনেকেই সাজেশন চাচ্ছিলেন। আমি সবগুলো সাজেশন প্রায় দেওয়া শেষ, সর্বশেষ সাজেশন আমি আজকে দিতেছি। তাই আপনারা যদি সব সাজেশন খুঁজে না পান, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন যে কোন সাজেশনটা আপনার দরকার। সেই সাজেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, প্লে লিস্টে পেয়ে যাবেন। তাই আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করেন এবং পরীক্ষার জন্য রেডি হয়ে যান এখন থেকে। এবং 100% কমনের নিশ্চয়তা দিয়ে আমি সাজেশনটা তৈরি করেছি। অনেকেই অবশ্য শর্ট সাজেশন চাচ্ছেন, আমি শর্ট সাজেশনও দিব, সেটাও উপকৃত হবেন। তাহলে আজকের সাজেশন শুরু করি। সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশন। অনার্স চতুর্থ বর্ষ। বিষয় বাংলাদেশের সমাজবিজ্ঞান। বিষয় কোড 2,42,009। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ক ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মতো, উক্তিটি কার? উত্তর ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মতো, উক্তিটি চার্লস মেটক্যালফের। খ পলিটিক্যাল ইলাইটস ইন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর পলিটিক্যাল ইলাইটস ইন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা ড রঙ্গলাল সেন। গ খাসিয়া এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? উত্তর খাসিয়া এথনিক সম্প্রদায় বাংলাদেশের সিলেট জেলার সীমান্তবর্তী জয়ন্তিকা পাহাড়ি অঞ্চলে বসবাস করে। ঘ মুজিবনগর সরকার কখন গঠিত হয়? উত্তর মুজিবনগর সরকার 10ই এপ্রিল 1971 সালে গঠিত হয়। অং আমলাতন্ত্রের জনক কে? উত্তর আমলাতন্ত্রের জনক হলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। চ দারিদ্র্যের দুষ্টচক্রের ধারণাটির প্রবক্তা কে? উত্তর দারিদ্র্যের দুষ্টচক্রের ধারণাটির প্রবক্তা অধ্যাপক রাগনার মার্কস। ছ অকৃষি কাজ কি? উত্তর যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত নয় এমন কাজকে অকৃষি কাজ বলে, যেমন চাকরি, ব্যবসায়, দিনমজুর ইত্যাদি। জ বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? উত্তর জেলা পরিষদ। জ বার্ডের পূর্ণরূপ কি? উত্তর বার্ডের পূর্ণরূপ হল বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট। বিচ্যুত আচরণ কি? উত্তর সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধেও পরিপন্থী আচরণই হল বিচ্যুতি আচরণ। ট আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা, উক্তিটি কার? উত্তর উক্তিটি ম্যাসিভার এর। ছ 2010 সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। খ লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? উত্তর লাহোর প্রস্তাব শেরে বাংলায় কে ফজলুল হক উত্থাপন করেন। খ 1905 সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর 1905 সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় লর্ড কার্জন ছিলেন। গ সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু কত? উত্তর সরকারি হিসাব মতে বাংলাদেশের মানুষের গড় আয়ু 72 বছর। ঘ স্থানান্তর কি? উত্তর স্থায়ী, অস্থায়ী বা সাময়িকভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে। অং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD এর প্রতিষ্ঠাতা কে? উত্তর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD এর প্রতিষ্ঠাতা ড আক্তার হামিদ খান। চ রেমিট্যান্স কি? উত্তর রেমিট্যান্স হল কোনো প্রবাসী বা বিদেশে অবস্থানরত ব্যক্তিবর্গ তাদের উপার্জিত অর্থ নিজেদের প্রয়োজন মিটিয়ে যে অংশ নিজ দেশে প্রেরণ করে তাকে রেমিট্যান্স বলে। ছ বস্তি কি? উত্তর শহর বা শহরতলির ঘনবসতি পূর্ণ এলাকাকে বস্তি বলে।
জ প্যারোল কি? উত্তর প্যারোল অপরাধ সংশোধনের এমন একটি পদ্ধতি যাতে কিছু দিন শাস্তি ভোগের পর অপরাধীকে শর্তসাপেক্ষে প্যারোল অফিসারের তত্ত্বাবধানে মুক্তি দেয়া হয়। জ সাংস্কৃতিক ব্যক্তি কি? উত্তর সাংস্কৃতিক ব্যক্তি হচ্ছে সংস্কৃতির সম্প্রসারণ যা এক সমাজ থেকে অন্য সমাজে গৃহীত হয়। জেন্ডার বৈষম্য কি? উত্তর জেন্ডার বৈষম্য বা নারী পুরুষ ভেদাভেদ বিবেচনায় সৃষ্ট আর্থসামাজিক ও রাজনৈতিক বৈষম্যকে জেন্ডার বৈষম্য বলে। গুরুদণ্ড কাকে বলে? উত্তর অপরাধের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ডকে গুরুদণ্ড বলা হয়। জাতীয় শিক্ষানীতি 2010 এর শিক্ষার স্তর কয়টি? উত্তর জাতীয় শিক্ষানীতি 2010 এর শিক্ষার স্তর 3টি। ক ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? উত্তর ড কে নাজমুল করিম। খ যুক্তফ্রস্ট গঠিত হয় কত সালে? উত্তর 1953 সালের 4 ডিসেম্বর। গো ভূমিসত্ত্ব ব্যবস্থা কি? উত্তর ভূমিসত্ত্ব ব্যবস্থা বলতে ভূমির উপর কৃষকের সত্ত্ব এবং সরকারের ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিকে বুঝায়। ঘ আন্তর্জাতিক স্থানান্তর কাকে বলে? উত্তর স্থানান্তর প্রক্রিয়া যখন দুটি দেশ বা আন্তর্জাতিক পর্যায়ে সম্পন্ন হয় তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। প্রজননশীলতা কি? উত্তর সাধারণত কোনো নারীর সন্তান জন্মদানের সক্ষমতাই প্রজননশীলতা। চিরস্থায়ী বন্দোবন্ত কত সালে প্রবর্তিত হয়? উত্তর চিরস্থায়ী বন্দোবন্ত প্রথা প্রবর্তিত হয় 1793 সালে। পুশ ফ্যাক্টর কি? উত্তর গ্রামীণ দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ দিয়ে ঠেলে দিচ্ছে তাকে পুশ ফ্যাক্টর বলে। বাংলাদেশ বসবাসরত একটি মাতৃসূত্রীয় এথনিক গোষ্ঠীর নাম লিখো। উত্তর বাংলাদেশ বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম হল গারো সম্প্রদায়। সিবিআর এর পূর্ণরূপ কি? উত্তর সিবিআর এর পূর্ণরূপ হল ক্রুড বার্থ রেট। জাতিবর্ণ প্রথা কি? উত্তর পেশা বা বংশের ভিত্তিতে সমাজস্থ মানুষের শ্রেণীভেদ বা স্তরায়নই হচ্ছে জাতিবর্ণ প্রথা। স্থানীয় সরকারের স্তর কয়টি? উত্তর স্থানীয় সরকারের স্তর 3টি। শিক্ষানীতি কি? উত্তর সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কতকগুলো স্তরবিন্যাসের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া। ক ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর ড আকবর আলী খান। খ ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মতো। কে বলেছিলেন? উত্তর ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মতো। উক্তিটি চার্লস মেটক্যালফের। গো জমিদারি প্রথা কখন বিলুপ্ত হয়? উত্তর জমিদারি প্রথা 1950 সালে বিলুপ্ত হয়। ঘ প্রান্তিক কৃষক কার? উত্তর যে কৃষক তার প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য চাহিদা নিজস্ব জমি হতে সংগ্রহ করতে পারে না এবং পুনরুৎপাদনের জন্য যে নতুন উপাদান ও উপকরণ সংগ্রহ করতেও অনেক সময় ব্যর্থ হয় তারাই প্রান্তিক কৃষক। অপারেশন সার্চলাইট কি? উত্তর 1971 সালের 25 মার্চ মধ্যরাতে বাঙালিদের উপর পাক হানাদার বাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চলাইট বলে। অর্থাৎ অপারেশন সার্চলাইট হল 1971 সালের 25 মার্চ মধ্যরাতে গণহত্যার সাংকেতিক রূপ। অকৃষি কার্যক্রম কি? উত্তর যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত নয় এমন কাজকে অকৃষি কাজ বলে, যেমন চাকরি, ব্যবসায়, দিনমজুরি ইত্যাদি। গারোদের আদি ধর্মের নাম কি? উত্তর
গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। জ ব্যতিক্রম সমাজবিজ্ঞান সর্বশেষ চূড়ান্ত সাজেশস অনার্স চতুর্থ বর্ষ দারিদ্র্যের দুষ্টচক্রের ধারণাটির প্রবক্তা কে? উত্তর দারিদ্র্যের দুষ্টচক্রের ধারণাটির প্রবক্তা অধ্যাপক রাগনার মার্কস। জ বার্ডের পূর্ণরূপ লেখো। উত্তর বার্ডের পূর্ণরূপ হল বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? উত্তর জেলা পরিষদ। র প্যারোল কি? উত্তর প্যারোল অপরাধ সংশোধনের এমন একটি পদ্ধতি যাতে কিছু দিন শাস্তি ভোগের পর অপরাধীকে শর্তসাপেক্ষে প্যারোল অফিসারের তত্ত্বাবধানে মুক্তি দেয়া হয়। ছ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হল ড কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। ক ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? উত্তর ড কে নাজমুল করিম। খ মুজিবনগর সরকার কখন গঠিত হয়? উত্তর মুজিবনগর সরকার 10ই এপ্রিল 1971 সালে গঠিত হয়। গ কোন নৃবিজ্ঞানী বাঙালি জাতিকে শঙ্কর জাতি বলে অভিহিত করেছেন? উত্তর নৃবিজ্ঞানী হারবার্ট রাইজলি। ঘ 6 দফা দাবি পেশ করা হয় কখন? উত্তর 1966 সালে। অং বাংলাদেশের শ্রমশক্তির বয়সসীমা কত? উত্তর বাংলাদেশের শ্রমশক্তির বয়সসীমা 15-49 বছর। চ আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার? উত্তর আন্তর্জাতিক স্থানান্তর 2 প্রকার। ছ সামাজিক অসমতার জৈবিক উপাদান কি? উত্তর সামাজিক অসমতার জৈবিক উপাদানগুলো হল মহিলা ও পুরুষভেদে প্রাকৃতিক অসমতা, বয়সভেদে সামাজিক অসমতা, বুদ্ধিভিত্তিক সামাজিক অসমতা, নৃগোষ্ঠী ও সামাজিক অসমতা। জ মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হল সংস্কৃতি উক্তিটি কার? উত্তর মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হল সংস্কৃতি উক্তিটি করেছেন বিজ্ঞানী জোন্স। জ ইমারের পূর্ণরূপ লেখো। উত্তর ইমারের পূর্ণরূপ হল ইনফ্যান্ট মর্টালিটি রেট। শিক্ষার মূল উদ্দেশ্য কি? উত্তর শিক্ষার মূল উদ্দেশ্য হল ব্যক্তিজীবনের পরিপূর্ণ বিকাশ, দৈহিক ও মানসিক গুণাবলীর সুপ্ত বিকাশ ঘটানো। ট শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের উদাহরণ দাও। উত্তর শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের উদাহরণ হল চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতে ভাই প্রভৃতি। ছ বাংলাদেশের সর্বশেষ শিক্ষা কমিশন কোনটি? উত্তর জাতীয় শিক্ষানীতি 2010। ক পলিটিক্যাল ইলাইটস ইন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর পলিটিক্যাল ইলাইটস ইন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা ড রঙ্গলাল সেন। খ শ্রম শক্তি কি? উত্তর একটি দেশে কর্মক্ষমতা সম্পন্ন জনসংখ্যার যে অংশ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত বা নিয়োগ পেতে ইচ্ছুক সেই জনসংখ্যার অংশকে বিবেচ্য দেশে জনশক্তি বা শ্রমশক্তি বলা হয়। গ বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর জেলা পরিষদ। ঘ জনসংখ্যা কাঠামো বিনির্মাণের চলক কয়টি? উত্তর জনসংখ্যা কাঠামো বিনির্মাণের চলক 2টি, যথা 1 বয়স এবং 2 লিঙ্গ। অং মণিপুরী এথনিক সম্প্রদায় বাংলাদেশ কোন অঞ্চলে বসবাস করে? উত্তর মণিপুরী এথনিক সম্প্রদায় বাংলাদেশের বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অধিকাংশ অঞ্চলে বসবাস করে। চ জীবন নির্বাহীর খামার কি? উত্তর যে খামারে শুধুমাত্র কৃষক ও তার পরিবারের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন করা হয় তাকে জীবন নির্বাহীর খামার বলে। ছ তফসিলি জাতি কারা? উত্তর তফসিলি জাতি বলতে ভারতের সংবিধানে তালিকাভুক্ত সেই সম্প্রদায়গুলো যারা ঐতিহাসিকভাবে সামাজিক
অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে বঞ্চিত এবং ভারতীয় সমাজে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। জ এর পূর্ণরূপ লেখো। উত্তর ভি এর পূর্ণরূপ হল ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। 1. বাংলাদেশের গ্রামীণ সমাজে পোষ্য ও পোষক কারা? উত্তর বাংলাদেশের গ্রামীণ সমাজে ক্ষমতাবান, মর্যাদাসম্পন্ন, কর্তৃত্বপ্রায়ণ ও প্রভাবশালী ব্যক্তিই হল পোষক বা দাতা। অন্যদিকে গ্রহীতা বা পোষ্য হল অত্যন্ত দুর্বল তথা ভূমিহীন শ্রমজীবী কৃষক যারা পোষক বা দাতার অধীন। তারা দাতার আনুকূল্য পাওয়ার বিনিময়ে সস্তায় শ্রম জুগিয়ে থাকে। 2. সুশীল সমাজ গঠনের পূর্বশর্ত কয়টি? উত্তর সুশীল সমাজ গঠনের পূর্বশর্ত হল 3টি। 3. কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়? উত্তর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। 4. জাতীয় শিক্ষানীতি 2010 এর শিক্ষার স্তর কয়টি? উত্তর জাতীয় শিক্ষানীতি 2010 এর শিক্ষাস্তর 3টি। 5. 1905 সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর 1905 সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 6. নারীদের পুনঃউৎপাদনশীলতার বয়সসীমা কত? উত্তর নারীদের পুনঃউৎপাদনশীলতার বয়সসীমা 15-49 বছর। 7. বাংলাদেশের মানুষের নৃগোষ্ঠীগত পরিচয় কি? উত্তর বাংলাদেশের মানুষের নৃগোষ্ঠীগত পরিচয় হল মঙ্গোলীয়। 8. সংখ্যালঘু কারা? উত্তর সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের পাশাপাশি বসবাসরত অপেক্ষাকৃত ক্ষুদ্র জনগোষ্ঠী সংখ্যালঘু। 9. বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লেখো। উত্তর বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠী হল সাঁওতাল। 10. স্টিডি এর পূর্ণরূপ কি? উত্তর স্টিডি এর পূর্ণনাম হল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। 11. সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু কত? উত্তর সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু 72 বছর। 12. দি হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটির লেখক কে? উত্তর দি হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটির লেখক নৃবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টারমার্ক। 13. শ্রেণীমূলক জ্ঞাতিসম্পর্ক কি? উত্তর যে জ্ঞাতিসম্পর্কে একটি মাত্র শব্দ দিয়ে একাধিক ব্যক্তিকে সম্বোধন করা হয় তাই শ্রেণীমূলক জ্ঞাতিসম্পর্ক। 14. জেন্ডার বৈষম্য কি? উত্তর ক্ষমতা, মর্যাদা ও সম্পদে নারী পুরুষের অসম বা বৈষম্যমূলক অবস্থায় জেন্ডার বৈষম্য। 15. স্থানান্তর কি? উত্তর স্থানান্তর গমন হচ্ছে কোনো জনসমষ্টির পূর্বের এলাকা ছেড়ে বা ত্যাগ করে নতুন কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করা। 16. রেমিট্যান্স কি? উত্তর সাধারণত বিদেশে কর্মরত পেশাজীবী, দক্ষ, অর্ধদক্ষ বা অদক্ষ বাংলাদেশিদের দ্বারা বৈদেশিক মুদ্রায় প্রেরিত অর্থই রেমিট্যান্স। 17. ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক অসমতার উপাদান কয়টি? উত্তর ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক অসমতার উপাদান 3টি। 18. বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর জেলা পরিষদ। 19. জমিদারি প্রথা কত সালে বিলুপ্ত হয়? উত্তর জমিদারি প্রথা 1950 সালে বিলোপ হয়। 20. বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের প্রতিষ্ঠাতা কে? উত্তর বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। 21. বস্তি কি? উত্তর সাধারণত নগর এলাকার সহায়সম্বলহীন দরিদ্র ও দুস্থ লোকদের সমন্বয়ে গঠিত ঘিঞ্জি, নোংরা ও ঘনবসতি এলাকাকে বস্তি বলে। 22.
অপরাধ বিজ্ঞানের জনক কে? উত্তর, অপরাধ তত্ত্বের জনক হলেন সিজার বেকারিয়া। 23 বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন? উত্তর, বিচ্যুত আচরণে বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ড দিয়েছেন। 24 প্যারোল কি? উত্তর, প্যারোল হল এমন এক সংশোধনমূলক পদ্ধতি যাতে অপরাধীকে আংশিক শাস্তি ভোগের পর সংশোধন ও পুনর্বাসনের জন্য শর্তাধীনে মুক্তি প্রদান করা হয়। 25 ক্যাপিটাল পানিশমেন্ট কি? অথবা গুরুদণ্ড কি? অথবা গুরুদণ্ড কাকে বলে? উত্তর, অপরাধের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ডই ক্যাপিটাল পানিশমেন্ট বা গুরুদণ্ড। 26 সাংস্কৃতিক ব্যাপ্তি কি? উত্তর, কোনো এলাকায় কোনো জনগোষ্ঠীর উদ্ভাবিত বিষয় অন্য জনগোষ্ঠীর কাছে বিস্তৃত হওয়ার প্রক্রিয়াকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে। 27 বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার স্তরগুলো কি? উত্তর, বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার স্তরগুলো হল: 1 প্রথম স্তর ক, প্রিপ্রাথমিক খ, প্রাথমিক এবং গ, নিম্ন মাধ্যমিক। 2 দ্বিতীয় স্তর ক, মাধ্যমিক ও খ, উচ্চ মাধ্যমিক এবং 3 তৃতীয় স্তর উচ্চশিক্ষা স্তর। 28 জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণী পর্যন্ত বর্ধিত করা হয়েছে? উত্তর, জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 29 জাতীয় শিক্ষানীতি 2010-এর শিক্ষার স্তর কয়টি? উত্তর, জাতীয় শিক্ষানীতি 2010-এর শিক্ষার স্তর 3টি। 30 2010 সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর, বাংলাদেশের সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবির চৌধুরী। 31 ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাকে কখন প্রবর্তন করেন? উত্তর, ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। 32 জমিদারি প্রথা কত সালে বিলুপ্ত হয়? উত্তর, জমিদারি প্রথা 1950 সালে বিলুপ্ত হয়। 33 মুজিবনগর সরকার কখন গঠিত হয়? উত্তর, মুজিবনগর সরকার 1971 সালের 10 এপ্রিল গঠিত হয়। 34 লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? উত্তর, লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলায়। কে? ফজলুল হক। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 সংক্ষেপে গ্রামীণ সমাজের প্রকৃতি আলোচনা কর। ভিভিআই। 2 সংক্ষেপে 1971 সালের 7 মার্চের ভাষণের গুরুত্ব লেখো। ভিভিআই। 3 ভাষা আন্দোলন কি? 4 পরিবেশ দূষণের সংজ্ঞা দাও। 5 বাংলাদেশ উচ্চ প্রজনন হারের কারণগুলো উল্লেখ কর। ভিভিআই। 6 শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক কি? ভিভিআই। 7 শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্যগুলো লেখা। ভিভিআই। 8 ভূমিসত্ত্ব ব্যবস্থার গুরুত্ব কি? ভিভিআই। 9 দারিদ্র্যের দুষ্টচক্র কি? 10 জাতিবর্ণ ও শ্রেণীর পার্থক্য লেখো। ভিভিআই। 11 সুশীল সমাজ বলতে কি বোঝায়? 12 সুশাসনের বৈশিষ্ট্যসমূহ কি? 13 কৃষি কাঠামো বলতে কি বোঝায়? ভিভিআই। 14 বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লেখো। 15 গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? 16 গ্রামীণ বাংলাদেশ অকৃষি কার্যক্রমের ধরন আলোচনা কর। ভিভিআই। 17 অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য উল্লেখ কর। ভিভিআই। 18 প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য নিরূপণ কর। 19 রাজনৈতিক সংস্কৃতি কি? 20
বিশ্বায়ন কি? ভিভিআই। 21। বাংলাদেশ শিক্ষার্থী ঝরে পড়ার কারণগুলো উল্লেখ কর। ভিভিআই। গো বিভাগ, রচনামূলক প্রশ্ন সাজেশন। 1। বাংলার সমাজ কাঠামোর উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা কর। ভিভিআই। 2। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর। যাবি। ভিভিআই। 3। বাংলাদেশ স্বাস্থ্য ও রোগের পরিবর্তনশীল রূপ আলোচনা কর। ভিভিআই। 4। চাকমা এখনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারা আলোচনা কর। ভিভিআই। 5। বাংলাদেশ গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর। 6। সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারা আলোচনা কর। 7। সামাজিকীকরণে ধর্ম ও পরিবারের ভূমিকা ব্যাখ্যা কর। 8। বাংলাদেশ গ্রামীণ সমাজের পরিবারের পরিবর্তনশীল ভূমিকা পর্যালোচনা কর। ভিভিআই। 9। বাংলাদেশ শিল্পায়নের অন্তরায়সমূহ আলোচনা কর। ভিভিআই। 10। বাংলাদেশ পল্লী উন্নয়নের সমস্যাবলী আলোচনা কর। ভিভিআই। 11। বাংলাদেশের জাতীয় উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব আলোচনা কর। 12। গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য লিখো। ভিভিআই। 13। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোয় এলিটদের ভূমিকা আলোচনা কর। 14। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ভিভিআই। 15। পল্লী উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা পর্যালোচনা কর। ভিভিআই। 16। বাংলাদেশ মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও বিকাশ আলোচনা কর। 17। গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানগুলো আলোচনা কর। ভিভিআই। 18। শান্তির ধরনসমূহ আলোচনা কর। 19। অপরাধ প্রতিরোধে আইনের ভূমিকা আলোচনা কর। 20। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ভিভিআই। 21। বাংলাদেশ ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের ধারা আলোচনা কর।